কবিরাজ জমিরুল একটা দুয়ার মাধ্যমে ফুঁদিলি নিমিষেই ছেড়ে দিচ্ছে। প্রতিদিন সকাল থেকেই রুগী দেখছেন তার নিজস্ব বাসভবনে। প্রচুর রোগীর ভিড়, পুরনো ব্যথা জিনে ধরা আপনি ভুগছেন। চিকিৎসা নিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ভিড় জমাচ্ছে বাসুদেবপুর বাস স্ট্যান্ড সংলগ্ন কবিরাজ জামিরুল। আল্লাহ সুস্থ করছেন জামিরুল কবিরাজ। আরো বলেন, ধরা ভূতে ধরা, বন্ধ হয়ে থাকা কালবান, হাত পা, কোমরে ব্যথা, রাত 12টা হোক কিংবা ভোর রাত, হাত পা গুলো কোকড়া হয়ে গেল। ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ওষুধ টষুধ দিল না, আরো বেড়ে গেল। আর ভয় পায়, আরো বাড়তেই থাকলো। কোনো ওষুধে তখন কাজ হচ্ছে না। হসপিটাল নিয়ে গেলাম আমি জমিপুর, বলছে খিচুড়ি। ওখানে 2 দিন ভর্তি থাকলাম। আবার বহরমপুর ঠেলছে, ছবি টবি করতে বললো, ছবি করলাম, কিছুতে হলো না। আবার ওষুধ চালিয়ে চালিয়ে দেখছি বেড়ে যাচ্ছে দিনের দিন। হাত পা গুলো কোকড়া হয়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে যায়। আমার ভালো লাগছে না, পড়ে গেল। পরে হাত পা কোকড়া উকড়া করে দেয়, চোখ টোক গুলে উল্টিয়ে পুলটিয়ে দিল। দাঁড়িয়ে যাবে আর আছাড় খেয়ে পড়ছে। 3 বছর থেকে আমার মেয়ে। ও আমার ছেলে দেখলো যে অন্য জায়গায় কাউকে কাউকে বলছি কি না হলে। এখন আপনি কেমন আছেন? ভালো। যে এখন জামিরুল কবিরাজের হাত দিয়ে কি আপনি সুস্থ হয়েছেন? হ্যাঁ। আপনার নাম? সুলতান। কবিরাজকে দেখিয়ে আমার মেয়েটা এখন সুস্থ হয়েছে। কবিরাজ ভালো লোক, ওর হাত দিয়ে মেয়েটা সুস্থ হয়েছে। আপনার নাম? আমার নাম আব্দুল খান। বাড়ি? মধুপুর থানা? সুতি, ঔরঙ্গাবাদ সুতি। মনটা শুকিয়ে যায় সময় সময়। মনে হয় জিদ আমারও একটা উঠে, রাগ মনে যে সহ্য হয় না। বিয়ের পরে থেকে তো আমি একটা হাওয়া বাতাস বলেছিল, ভয় মনে হয়। তোর বাড়ি তো এখানে মাঝে মধ্যে মনে হচ্ছে আমাকে ভয় ভয় লাগে। জেগে থাকি তবুও ভয় লাগে, পাশে সবাই থাকে তবুও ভয় লাগে। এরকম হয়। আমার শরীর ভালো থাকে না, প্রত্যেকদিন করে লুজ হয়ে যায়, আমি শক্তি পাই না। আমার মন অস্থির অস্থির হয়ে যায়। আমার ভিতরে ভালো করে হঠাৎ রইতে রইতে বমি বমি ভাব, শরীর মাথা ঘোরা, মানে শরীরে ক্লান্ত হয়ে গেল। কত দিন থেকে আমি ব্যায়ামে পড়ে আছি, এরকম আমার অনুভব হয়। একটা হাত ভারী হয়ে যায়, আবার একটা পা ভারী হয়ে যায়। এটাও হয়। আমার হাতে পাথর বলেছে, আর একটা শীষ জাতীয় ওটা বলেছে। নতুন জীবনে ডাক্তারও দেখাচ্ছি। জামিরুল কবিরাজের কাছে কবে এলেন? প্রথমে এলাম। আপনার নাম? নাফিসা খাতুন। বাড়ি? দুনিয়ার দরবারে। থানা? কথাটা একদমই প্রায় বন্ধ হয়ে গেছিল। সে থাকতেও অনেক জায়গায় দেখানো হয়েছে, হসপিটালে দেখানো হয়েছে। কেউ বললে ভালো হয়ে যাবে, অসুবিধা নাই, ওষুধ খাও। কারো কাছে 2 বার, কারো কাছে 3 বার, কারো কাছে 4 বার, এরকম করে ওষুধ খেয়ে 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 কোনো জায়গাতেই ঠিক হচ্ছে না। কতদিন থেকে এরকম হচ্ছে? 3 বছর হয়ে গেল। ডাক্তার দেখাননি? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি। ডাক্তারে বলে ভালো হয়ে যাবে, ওষুধ খাও। ঠিক হচ্ছে না, কথা বলতে পারছে না। স্ত্রী যখন ছিল তখন তো ভালোই ব্যবসা করতো, না কথাও বলতে পারতো, কথাটা বন্ধ হয়ে যায়। বছর 3 থেকে একদমই বন্ধ হয়ে গেছে। প্রথম স্ত্রী মারা গেছে। যাকেই দেখবে তাকে দেখলেই কাঁদবে, খালি কাঁদবে, দেখলেই কাঁদবে। আপনার নাম? আমার নাম রুস্তম মল্লিক। আমার বাড়ি আন্দুলবেড়িয়া, থানা? রেজিনগর। ফেসবুকে দেখলাম যে জামিরুল কবিরাজ একটা ভালো কবিরাজ, এখানে গেলে সব রকম রোগ ভালো হয়। এই প্রথম এলাম। ছোট থেকে মির্গি ব্যায়াম আছে। মির্গি ব্যায়ামটাকে ছাড়ছি না, জন্ম থেকে 36 বছর হয়ে গেল মির্গি ব্যায়াম ছাড়ছে না। হ্যাঁ, ডাক্তার দেখাচ্ছি, পিজিতে দেখাচ্ছি, সব জায়গাতে দেখাচ্ছি, না ঠিক হয় না। ওয়াহিদ আলী। বাড়ি? কাশিমনগর। থানা? সুতি। মুঙ্গরি ব্যায়াম আছে, ভালো হচ্ছে না। অনেক ডাক্তার দেখাচ্ছে, ভালো হচ্ছে না। জন্ম থেকে মুঙ্গরি ব্যায়াম আছে। আমার নাম হাবল শেখ। বাড়ি? বাড়ি কাশীনগর। থানা? সুতি। বাচ্চা থেকেই কেঁদে কেটে উঠতো, অশান্তি করতো। স্কুলে গেছিল, স্কুলে যাই এরকম এমন কাঁপতে কাঁপতে কানে হাত দিয়ে পড়ে গেল। বলছে যে কারেন্টে শর্ট মারছে বলে অজ্ঞান। শর্ট মারা, কানে শর্ট মারছে, কানের ভিতরে শর্ট মারছে, অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যায় তো মুখ দিয়ে গোড়ালি টোরালি ভাঙতে, দম দেখে যে চলে গেল। 10-12 দিনের মধ্যে 4 বার হয়ে গেলো, 5 বার হয়ে গেলো, 10-12 দিনের মধ্যে। ছোট থেকেই দোষ আছে। আমরা আজকে প্রথম এলাম। শফিকুল শেখ। বাড়ি? পার্বত্যনাথপুর। থানা? বৈষ্ণবনগর। প্রথমবার নিয়ে এলাম।